নারীরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নেই, পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান হতে শুরু করে মোটর সাইকেল সব চালায়, ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়। বড় কষ্ট করি মা তার সন্তানকে জন্ম দেয়, মা তার সন্তানকে পেটে ধারণ করে। এই সমস্ত কারণে ইসলাম মায়ের মর্যাদা দিয়ে দিল। মায়ের সমতুল্য মর্যাদার অধিকার আর পৃথিবীতে কেউ নাই। টিউব যদি বলে আমিও একটু স্বাধীনতা চাই, বাইরের বাতাস খেতে চাই, তো টায়ারকে কেটে দেন, টিউব বের হয়ে আসবে। আর টিউব বের হলে একটা সরু পাথরের আঘাতে পটকা ফুটে যাবে, টিউব আর চলবে না। আর ওই পানের গাছ যদি বলে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে। ইসলামে নারীর মর্যাদা, মায়ের মর্যাদা, মায়ের মর্যাদা ঘোষণা করে ইসলামে সবচেয়ে নারীর মর্যাদা দেওয়া হলো। ইসলামে নারীর মর্যাদা বলতে গেলেই বলতে হয় মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, সময় কুলাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا.
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم حينما سئل أي الناس أحق بحسن صحبتي يا رسول الله قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. কে বলে নারী অবলা ভুল ভুল বিলকুল ভুল 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 বিলকুল ভুল শিগগির নাম বদলা কে বলে নারী অবলা। এ বিশ্বদাহ মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তাজমহলের পাথর দেখেছ দেখেছ তার প্রাণ অন্তরে তার মমতাজ রানী বাহিরে শাহজাহান। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানুষ সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। কয় পদ্ধতি? চার পদ্ধতিতে সৃষ্টি করেছেন মানব জাতিকে। প্রথম পদ্ধতি হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কাদা মাটি চেনে ৬০ হাত লম্বা মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেখানে কোনো পুরুষ বা কোনো নারী কারো মাধ্যমে নয়, ডাইরেক্ট আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। দ্বিতীয় পদ্ধতি হলো মা হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম থেকে, একজন পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করলেন, তিনি হলেন মা হাওয়া। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। তারপরে তার থেকে তার জোড়া সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করলেন কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। একজন পুরুষ থেকে একজন নারী সৃষ্টি করলেন, দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হল মারিয়াম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নারী থেকে একজন পুরুষ সৃষ্টি করলেন, সেখানে অপর কোনো পুরুষের মাধ্যম ছিল না। পুরুষ থেকে নারী সৃষ্টি করলেন মা হাওয়া, আর নারী থেকে পুরুষ সৃষ্টি করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা।
তারপরে নারী পুরুষ থেকে তামাম পৃথিবীর মানুষকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পাঁজরের হাড্ডি থেকে সেখান থেকে তার জোড়া সৃষ্টি করলেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, ছিলেন একজন, ভেঙে করলেন দুই টুকরা। তার মানে একটা জিনিস যদি ভেঙে দুই টুকরা করেন তাহলে কি হয়? অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী মিলে হয় কি? পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ হতে হলে এক অর্ধেক দিয়ে হয়, অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী মিলে হলো কি? পূর্ণাঙ্গ। ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ পাক নারী এবং পুরুষকে সৃষ্টি করলেন দুই দলকে আলাদা তবিয়ত দিয়ে। চলন বলন, খাওয়া দাওয়া, বুঝা পড়া, হিসাব কিতাব, দুইজনকে বানালেন মাল ম্যাটেরিয়ালসের অনেক ডিফারেন্স। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে সহজ হবে। আপনি আর আপনার স্ত্রী খেতে বসেছেন, আর আপনার আদরের ছেলে ওখানে চট করে বাথরুম করে ফেললো। আপনি কি বলবেন? আপনি বলে মারবেন যারে দৌড়। আর আপনার স্ত্রী কি করবে? আপনার স্ত্রী হাত ধুয়ে আসে ওই বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে, খাওয়া বাদ দিয়ে কি হবে? কিন্তু আপনার যে এত ঘৃণা লাগলো, আপনার যে এত নাকে গন্ধ লাগলো, কারণ কি? আর উনার লাগে না কেন? আল্লাহ পাক সৃষ্টি করার সময় নারী এবং পুরুষের তবিয়ত আলাদা করে দিয়েছেন। নারীদের নাকের ঘ্রাণ শক্তি কমিয়ে দিয়েছেন যাতে এই কাজগুলি তার জন্য করা সহজ হয়ে যায়। নারীদের দেহ হলো নরম আর পুরুষের দেহ হলো শক্তিশালী। আমরা মাঝে মাঝে উদাহরণ দিই, একটা টায়ার, একটা টিউব। টায়ারটা শক্ত না টিউবটা শক্ত? টায়ার শক্ত, বাইরে থাকে, কাদা মাটি ঝড় তুফান সব কি হয়? টায়ারের উপর দিয়ে যায়। টিউব থাকে ভিতরে লুকিয়ে, ভিতর থেকে টিউব বাতাস আটকে রাখে আর টিউবকে প্রোটেকশন দেয় টায়ার। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক, দৈহিক, মানসিক ফিটনেস আলাদা করে দিলেন। আর একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। একটা হলো পানের গাছ আর একটা হলো লেসু গাছ। লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলি গাছ। আবার পানের গাছও গাছ, আঙ্গুরের গাছও গাছ। আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন দুই রকম। কিছু গাছ আছে নিজের পায়ে নিজেই দাঁড়ায়, কাণ্ডের উপর দাঁড়ায়। আর কিছু গাছ আছে লতা হয়ে বয়ে যায়, অপর গাছের সহযোগিতা ছাড়া সে উপরে উঠতে পারে না। এখন এই লতা যদি বলে, আঙ্গুর গাছ যদি বলে, পানের গাছ যদি বলে, সিমের গাছ যদি বলে, লাউয়ের গাছ যদি বলে, নিজের পায়ে নিজে দাঁড়াবো, আত্মঘাতী সিদ্ধান্ত হবে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। যদি আত্মঘাতী সিদ্ধান্ত যদি নিয়ে নাও, বিরাট মুসিবত হবে, বিরাট মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, টায়ার যদি বলে, টিউব যদি বলে আমিও একটু স্বাধীনতা চাই, বাইরের বাতাস খেতে চাই, তো টায়ারকে কেটে দেন, টিউব বের হয়ে আসবে। আর টিউব বের হলে একটা সরু পাথরের আঘাতে পটকা ফুটে যাবে, টিউব আর চলবে না। আর ওই পানের গাছ যদি বলে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে। নারীরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নেই, পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান হতে শুরু করে মোটর সাইকেল সব চালায়, ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়। আমাদের পাবনাতে একবার মহিলারা মিছিল বের করে বলছে সমান অধিকার চাই। 2.5 মণের চাউলের বস্তা নিয়ে যাচ্ছিল কুলিরা, কুলিরা ঠ্যাঙের উপর মহিলার ফেলে দিয়ে বলছে তা
টান 2.5 মনের বস্তা সমান অধিকার, তারপরে তোরে দেব। 2.5 মনের চাউলের বস্তা মাথায় করে টানো, আগে সমান অধিকার দেব। এতকাল তো তোমরা বাচ্চা ধারণ করেছো পেটে, এবার পুরুষের পেটে বাচ্চা ধারণ করার ব্যবস্থা করে দাও। এটা কি আদৌ সম্ভব? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই বাস্তবতা যারা বোঝে না তারাই হলো পশু, তারা মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাইনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন অধিকাংশ জিন ও ইনসানকে জাহান্নামে পুরাবার জন্য তৈরি করেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ আছে, হৃদয় আছে, অনুধাবন করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কান আছে, কান দিয়ে শোনে না। ধানের গাছ আপনি লাগালেন, ধানের গাছে ধান হলো, চিটা হলো, ধানটা যত্ন করে গোলায় তুলে নিলেন, আর চিটাগুলি চুলার পারে দিলেন পুরাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে খেলাফত দিয়ে সৃষ্টি করেছেন। মানব জাতি খেলাফত যখন ভুলে গেল, মানুষ যখন নিজের মন মর্জি মতো চলা শুরু করল, মানুষের মনুবতা বোধ যখন থাকলো না, তখন সে জাহান্নামের খড়ি ছাড়া কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি প্রাথমিকভাবে সেটা হলো নারী এবং পুরুষ দুই দল আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের চাহিদা, তাদের ফিটনেস, তাদের শারীরিক গঠন সম্পূর্ণ ভিন্ন দিয়েছেন। এই জন্য দুই দলের কাজও আলাদা করে দিয়েছেন। জাহেলিয়াতের জামানায় নারীর কোনো মর্যাদা ছিল না। কোরআনে চিত্রায়িত করেছে সেই জঘন্য আচরণ। আল্লাহ পাক বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন জাহেলিয়াতের জামানায় মেয়ে হওয়ার সংবাদ দেওয়া হতো, মেয়ে হওয়ার সংবাদ শুনে জাহেলিয়াতের জামানার সেই আরব জাহেলির যুগের লোকেরা চেহারা কালো করে ফেলতো। জীবন্ত মেয়েদেরকে আপনার দাফন করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। যখন সেই দাফনকৃত মেয়েদেরকে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল? কোরআনের এই আয়াতটার একটা অর্থটা একটু ভালো করে বোঝেন তো। আল্লাহ পাক হাসরের ময়দানে যে সমস্ত মেয়েদেরকে জাহেলিয়াতের জামানায় দাফন করা হয়েছিল তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোদেরকে মেরেছিল কেন তোর বাপ? জবাব দে। অপরাধ কি মেয়েদের না ওর বাপের? কথা বলেন, কার অপরাধ? বাপের অপরাধ। জীবন্ত কন্যা সন্তানকে দাফন করেছে। আল্লাহ পাক মেয়েকে জিজ্ঞেস করবেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত। দাফনকৃত মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে, বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধে হত্যা করা হয়েছে? উদাহরণ দিলে বুঝতে আপনার সহজ হয়ে যাবে। আপনার ছেলেকে প্রতিবেশীর আর একজন ছেলে মেরেছে, আপনি ওর ছেলের গায়ে হাত তুলতে পারছেন না, সে প্রতাপশালী। এবার আপনার নিজের ছেলেকে কিলাচ্ছেন আর বলছেন, মায়ের খাসকে, তোকে মারে কে লোকেরা? মায়ের খাসকে দৈনিক, আর মায়ের খাবি? তো এই ছেলে কি অপরাধ করছে? কে অপরাধ করছে? অপরাধ করছে প্রতিবেশীর ছেলে। সেই ছেলের রাগ আপনার ছেলের উপর আপনি ঝাড়ছেন আর বলছেন মায়ের খাসকে। তার মানে রাগের পরিস্থিতি কত বড় ভয়াবহ তীব্রতা। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ শিশুকে জিজ্ঞেস করবেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত, কোন অপরাধে তোদেরকে তোদের বাপ হত্যা করেছিল? হাসরের ময়দানে তাদের অবস্থা কেমন ভয়াবহ হবে অনুমান করা যায়। আমরা রোমান সভ্যতা দেখেছি, আমরা দেখেছি মিশরীয় সভ্যতা, আমরা দেখেছি ইউরোপিয়ান সভ্যতা,
আমেরিকান সভ্যতা, বিভিন্ন সভ্যতা দেখেছি, কোন সভ্যতায় নারীকে পাপের উৎস বানানো হয়েছে, কোন সভ্যতায় দেখা গেছে নারীদেরকে তালা মেরে আটক করে ঘরে রাখা হয়েছে, কোন সভ্যতায় দেখা গেছে নারীদের কোনো অধিকার নাই। আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছুদিন আগেও এই সভ্যতা ছিল, মেয়েদেরকে বাপের মিরাস থেকে বঞ্চিত করা হতো। তার সাথে আরো ভয়াবহ ছিল, স্বামী মারা গেলে জীবন্ত চিতা খোলায় আপনার সতীদাহ প্রথা সেখানে চালু ছিল। ইসলাম এসে এগুলি সব কি করে দিয়েছে? অমিট করে দিয়েছে। ইসলাম নারীর মর্যাদার সর্বোচ্চ দিয়েছে। কুরআনুল কারীম খুলুন, দেখুন সেখানে একটি সূরা আছে, সূরাতুন নিসা। সূরাতুর রিজাল নামক কোন সূরা কোরআনে নাই। নিসার নামে, মহিলাদের নামে আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। সূরাতুর রিজাল নামক কোন সূরা আছে কি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা দিয়ে কুরআনুল কারীমের সূরাতুন নিসা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম নাযিল করলেন। কুরআনুল কারীমে একজন মহিলার নামে একটি সূরা নাযিল হলো, তিনি নিজে নবী নন। কোন মহিলাকে আল্লাহ নবুয়ত দেন নাই। মেয়েদের গৌরব হলো মাতৃত্বে, আর পুরুষের গৌরব হলো নেতৃত্বে। নবীকে জন্ম দিয়েছে মহিলারা, কিন্তু নবুয়ত নিজে পান নাই। নবীর মা ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়াম জান্নাতের ফল খেয়েছেন দুনিয়াতে বসে। ভাইরামের আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের নামে কোরআনে সূরা নাযিল করেছেন। নবী নন, নবী বাদে কোন মানুষের নামে কোরআনে সূরা নাই। বলবেন সূরায়ে আলু ইমরান, তো ইমরানও তো নবী নাই। এই সূরাতুল ইমরান না সূরায়ে আলু ইমরান? ইমরানের পরিবারের সূরা, ইমরানের পরিবারের সূরা। আর ইমরানের পরিবারের মর্যাদা বেড়েছে এই বিবি মারিয়ামের উসিলায়। ভাইরা আমার, ইসলামে নারীর মর্যাদা অপরিসীম। ইসলামে নারীর মর্যাদা, মায়ের মর্যাদা ঘোষণা করে ইসলামে সবচেয়ে নারীর মর্যাদা দেওয়া হলো। ইসলামে নারীর মর্যাদা বলতে গেলেই বলতে হয় মায়ের মর্যাদা। মা হিসাবে নারীর মর্যাদা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সঙ্গে করব? নবী বললেন, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। তারপরে বললেন, তারপরে কে পাবে? বলে তারপরে যিনি পাবেন তিনি হলেন তোমার মা। তারপরে যিনি পাবেন তিনি তোমার মা। ডাক্তার জাকির নায়েক স্যার বলছেন যে 3টি পুরস্কার ছিল, 3টাই মা নিয়ে গেল। প্রথম পুরস্কার মা পেলেন, দ্বিতীয় পুরস্কার মা পেলেন, তৃতীয়বার জিজ্ঞেস করলেন আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? তৃতীয় পুরস্কারও মাকে দিলেন নবী। এবার চতুর্থবারে সান্ত্বনা পুরস্কার হলো বাপের। জিজ্ঞেস করলো তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, তুমি তোমার বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। বাপ পেল কি পুরস্কার? সান্ত্বনা পুরস্কার। আর মা পেল কয় পুরস্কার? 3 প্রকার পুরস্কার। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ। 3টা পুরস্কারই মাকে আল্লাহ নবী দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। অন্যতে আসছে ওয়াযাতহু কুরহা, বড় কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেয়, মা তার সন্তানকে পেটে ধারণ করে। এই সমস্ত কারণে ইসলাম মায়ের মর্যাদা দিয়ে দিল। মায়ের সমতুল্য মর্যাদার অধিকার আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাক মা বাবার অধিকার নিজের অধিকারের সাথে প্রকাশ করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বললেন, হে নবী, আল্লাহ আপনার উপর নির্দেশ দিয়েছেন। কাযা মানে ফয়সালা দিয়েছেন, কাযা মানে নির্দেশ দিয়েছেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র ইবাদত আল্লাহ করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। আর পিতামাতার উপরে ইহসান করো। ইহসান মানে কি? ইহসান মানে হলো পাওনার চেয়ে বেশি দেওয়া, পাওনার চেয়ে বেশি দেওয়া, এটার নাম ইহসান। পাওনার চেয়ে বেশি দেওয়ার নাম ইহসান। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারাই হলেন মুহসিন, আর আল্লাহ তাদেরকে ভালোবাসে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা হিসেবে ইসলাম নারীর মর্যাদা অপরিসীম দিয়েছে, যার কল্পনা করে শেষ করা যাবে না, যার বর্ণনা করে শেষ করা যাবে না। মায়ের মর্যাদা ইসলামের সর্বোচ্চ। আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার মা মুশরিকা, ইসলাম গ্রহণ করে নাই। আমার মা মাঝে মাঝে আমার কাছে আসেন, আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, তার সঙ্গে দুনিয়াবি বিষয়ে ভালো ব্যবহার করো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা, তখন তাদের আনুগত্য চলবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে আমাদের দেশে ইসলাম যেই মায়ের মর্যাদা দিল, আমাদের দেশে সবচেয়ে অবহেলিতা যেই মহিলা, তিনি হলেন মা। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ফ্যামিলিতে যায় দেখবেন, ছেলে বলছে আমার মা সর্বনাশের মূল, আমার ফ্যামিলিতে আগুন লাগিয়ে দিয়েছে। বউ বলে আমার শাশুড়ি ভ্যান ভ্যান করে, ঘ্যান ঘ্যান করে, প্যান প্যান করে, ব্যাকডেটেড। ও বেটা, আপ টু ডেটের বাচ্চা তুই, তোর স্বামী ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার যেদিন বাথরুম করে বিছানা নোংরা করেছিল, সেদিন পরিষ্কার করেছিল এই ব্যাকডেটেড মহিলা। যাকে আজকে ব্যাকডেটেড বলে তুমি গালি দাও, সেই মা ধারণ করেছিল তোমার স্বামী ইঞ্জিনিয়ার, সেই পেটে ধারণ করে লালন পালন করে তোমার হাতে তুলে দিয়েছে। এখন হয়েছে তুমি মাতব্বর, সবুর করো। এজ ইউ সো সো ইউ রিপ, যেইসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। অবশ্যই এর ফিডব্যাক তুমি পাবে, এর চেয়ে ভয়ানক ফিডব্যাক তুমি পাবে। ভাইয়ের আমার, মায়ের মর্যাদা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, সময় কুলাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা ঘর তওয়াফ করছিলেন, মক্কার ঘর তওয়াফ করছেন। একজন যুবককে দেখতে পেলেন, তিনি একজন বৃদ্ধা মহিলাকে ঘাড়ে নিয়ে কাবা ঘর তওয়াফ করছেন, কাঁধে নিয়ে কাবা ঘর তওয়াফ করছেন। ওই যুবক আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ বিন উমর, আমার ঘাড়ের উপর
যেই বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার আম্মা। আমি সুদূর ইয়ামান থেকে আমার আম্মাকে ঘাড়ে করে নিয়ে মক্কার ঘরে চলে এসেছি। আমার মায়ের সমস্ত বাহন তাকে ফেলে দিয়ে চলে গেছে, আমি হলাম তার উত্তম বাহন, আমি হলাম তার উত্তম সুয়ারি। আমি আমার মাকে আমি ছেড়ে যাই নাই, আমার মাকে ঘাড়ে করে ইয়ামান থেকে মক্কা এসেছি, কাবা ঘর তোয়াফ করছি। হে আব্দুল্লাহ বিন ওমর, ভালো করে শোনেন, আমি আমার মা আমাকে যতদিন পেটে ধারণ করেছিলেন, যেই কয় মাস, তার চেয়ে অধিক কাল বেশি পরিমাণ আমি তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই। মা যেতদিন পেটে ধারণ করেছিল 9 মাস 10 মাস, তার চেয়ে বেশি দিন আমি তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছি। ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে মক্কার ঘরে এসেছি, মাকে কাঁধে নিয়ে আমি কাবা ঘর তোয়াফ করছি। হে আব্দুল্লাহ বিন ওমর, আমার মায়ের হকটা আদায় হয়েছে কিনা? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে যুবক, তুমি শোনো, তোমার মা তোমাকে প্রসব করার সময় যতবার আহাহু করেছিল, যতবার ক্রন্দন করেছিল, যতবার কঠিন নিঃশ্বাস ফেলেছিল, যতবার ব্যথা অনুভব করে কাতরিয়েছিল, এক কাতরানির দাম পর্যন্ত আজকে শোধ হয় না। ইহসান কখন করব? ইহসান করা তো দূর কি বা। পিতামাতার মায়ের মর্যাদা ইসলামের সবচেয়ে বেশি দেওয়া হলো। মা হিসাবে নারীর মর্যাদা ইসলাম দিল, আমরা সেটা বুঝতে পারলাম না। বোন হিসাবে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী মারা গেল। আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন। আল্লাহ নবী বললেন, জাবের, আব্দুল্লাহ তুমি বিয়ে করেছো, তো বিয়ে করেছো কুমারী মেয়ে না, কি বলে, বিধবা মেয়েকে বিয়ে করেছো না কুমারী মেয়ে? আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিয়ে করেছি একজন বিধবা মেয়েকে বিয়ে করেছি, কুমারী বিয়ে করি নাই। আল্লাহ নবী বললেন, হাল্লা বিকরাম তুলাইবুহা ওয়া তুলাইবুক, তুমি কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না? কুমারী মেয়ে বিয়ে করলে সেও তোমার সঙ্গে খেলাধুলা করত, তুমিও খেলাধুলা করতে, তাহলে তো খুব ভালো মজা হতো। সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাবা মারা গেছেন ছোট ছোট বোনদেরকে রেখে, এই বোনদের সঙ্গে এই অল্প বয়সের আর একজন স্ত্রী যদি আমি আনি, তাহলে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের সঙ্গে খুনসুটি লেগে যাবে। এই জন্য আমি বিধবাকে বিয়ে করেছি, যেন তাদেরকে দেখে শুনে রাখবার পারে। বোনের মর্যাদা এইভাবে ইসলাম দিয়েছে। ইসলাম দিয়েছে কন্যার মর্যাদা। আল্লাহ নবী বললেন, যার 3টি কন্যা সন্তান, যার 3টি কন্যা সন্তান লালন পালন করে আদব শিক্ষা দিয়ে উত্তম পাত্রে পাত্রস্থ করল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2টি কন্যা সন্তান যারা লালন পালন করল, তারাও কি মর্যাদা পাবে? আল্লাহ নবী বলে, হ্যাঁ, তারাও পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 5 জন কন্যা সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। ছেলে 4 জন, একজন মারা গেছে। যে মারা গেছে সে তো টিকিট কাটতে গেছে বাপ মায়ের জন্য। 3 জন কন্যা সন্তানের মর্যাদা, 2 জন কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ নবী দিলেন। নারীর মর্যাদা ইসলামের সব জায়গায় দেওয়া আছে, কিন্তু এই সমস্ত মুসলিম কাফের বেদিন বেঈমানেরা তারা আমাদের নারীদেরকে ভুল ভাল বুঝিয়ে রাস্তায় নামাতে চায় স্বাধীনতার নাম দিয়ে। হ্যাঁ, মুরগি খাসার মধ্যে বন্দী, আর শিয়াল পণ্ডিত খাসার বাইরে দিয়ে যাচ্ছে আর বলছে, ও মুরগি, তোমার মালিক তোমাকে বন্দী করে রেখেছে, স্বাধীনতার স্বাদ তোমাকে গ্রহণ করতে দেয় নাই, খাসার দরজা খুলে বের হয়ে আসো, খাসা ভেঙে বের হও, আমরা বাইরে মুক্ত বাতাস খাবো, আমরা বাইরে
খেলাধুলা করব। মুরগিকে ডাকে শিয়াল পণ্ডিত আর বলে, তোমার মনিব তোমাকে খাসার মধ্যে বন্দি করে রেখেছে, তুমি বাইরে আসো, মুক্ত বাতাসে খেলাধুলা করি। বলেন তো এই শিয়াল পণ্ডিত কি মুরগির স্বাধীনতা চায় নাকি তার লাম্পট্য প্রবৃত্তি চরিতার্থ করতে চায়? তার লোল উদ্দেশ্যটি এই মুরগিকে যখন বাড়ির বাইরে বের করা হবে, ঘরের বাইরে বের করা হবে, তখনই মুরগির ঘাড় মটকাবে যারা নারী স্বাধীনতার নামে পর্দা তুলে দিতে চায়। তারা তাদের লাম্পট্য প্রবৃত্তি কি চরিতার্থ করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। আজকে কি অবস্থা সমাজের? মেয়েদের থাকার কথা ছিল কোথায় আর থাকছে কোথায়? ইসলাম মেয়েদেরকে তিনটি মূলনীতি দিয়েছে। এক নাম্বার মূলনীতি হলো মহিলারা ঘরের ভিতরে থাকবে, বিনা প্রয়োজনে বাইরে বের হবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রমণীগণ, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। কুরআনের আয়াতটা আবার একটু ভালো করে বোঝেন তো, আল্লাহ কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে রমণীগণ তোমরা তোমাদের বাড়িতেই থাকো। মহিলাদের বাড়ি আছে নাকি? মহিলার বাড়ি আছে? কোথায় তার বাড়ি? আমার বাড়িতে আমার স্ত্রী থাকে, ওটা কি আমার বাড়ি না ওর বাড়ি? কার বাড়ি? আমার স্ত্রী যখন মাঝে মাঝে একটু রাগ টাক করে, তাহলে মহিলা মানুষ মহিলার মতোই থাকো। হ্যাঁ, বাড়ি আমার বাড়ি, তোমার ঘর তোমার, সবই তোমার, কিন্তু তুমি তিন কথার মালিক। তিনটা কথা বলে দিলে বাচ্চাটা কেড়ে নিয়ে ছেড়ে দেব, মহারণার টাকা কথা পরিশোধ, আস্তে আস্তে সোজা চলে যেতে হবে, ফিরে তাকাবার সুযোগ নাই। আর আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন নাই ওয়াকারনা ফি বুয়ুতি আজওয়াজিকুন্না, তোমরা তোমাদের স্বামীর বাড়িতে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতি আবাইকুন্না, তোমরা তোমাদের বাপের বাড়িতে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতি ইখওয়ানিকুন্না, তোমাদের ভাইয়ের বাড়িতে থাকো। আল্লাহ পাক এই কথা কিছুই বলেন না, বলেন তোমাদের বাড়িতে তোমরা থাকো। বাড়ির মালিকানা কে দিয়েছেন তাদেরকে? আল্লাহ। কেন আমার বাড়ি আমার স্ত্রীর নামে হয়ে গেল কে? আমিও তো বলছি যে আমার বাড়িওয়ালি রাগ হয়ে যাবে বেশি দেরি করলে। আপনিও বলেন না যে আমার বাড়িওয়ালি মেহমান আসলে পছন্দ করে, খুব খুশি হয়ে যায়, বলেন না? বাড়িওয়ালি মানে বাড়ি আপনিও দিয়েছেন, আর আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। কারণ কি? কারণ হলো 7 ডিগ্রি আর 1 দখল। একজন যদি দখল করে থাকে 7 বার ডিগ্রি নিয়ে দখল উচ্ছেদ করা বড় কঠিন। তো বাড়ি কার দখলে আছে? আমি চলে এসেছি, কার দখলে আছে? আমার স্ত্রীর দখলে। এই দখলদারিত্বের সূত্রে আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে রমণীগণ তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলিয়াতের নগ্ন প্রদর্শনী করে রাস্তায় ঘুরে ফিরে বেড়ায়ও না। মহিলা না তার বাড়িতে থাকবে, স্বামীর বাড়িতে হোক যার বাড়িতে হোক বাড়িতে থাকবে। এখন তাসলিমা নাসরিনের মতো নষ্টা মহিলা বলছে তুমি কেন পরনির্ভরশীল হবে? তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে কাজ করে খাও। আমার ইসলাম একজন মহিলাকে খাওয়াবার জন্য, ভরণ পোষণ দেওয়ার জন্য 4 জন পুরুষ নিয়োগ করেছেন। কয়জন? একজন হলো বাবা, আর একজন হলো ভাই, আর একজন হলো স্বামী, আর একজন হলো ছেলে। 4 জনের কেউ যদি কোনো মহিলার না থাকে, মহিলা কেন ইট ভেঙে খাবে? মহিলা কেন বালু টেনে খাবে? মহিলা কেন হাট পরিশ্রম করবে? মহিলা কেন লেবারের কাজ করবে? মহিলাকে খাবারের দায়িত্ব হলো তার বাবার। বাবা যদি না থাকে তাহলে ভাই, ভাই যদি না থাকে তার স্বামী। বিয়ে হয়ে গেলে স্বামীর দায়িত্বে চলে গেল। স্বামী যদি ভরণ পোষণ না করতে পারে, অপারগ হয়ে যায়, তাহলে তার ভরণ পোষণের জিম্মাদার হলো তার ছেলে। ছেলেও নাই, বাবাও নাই, ভাইও নাই, স্বামীও নাই। এরকম যদি অসহায় মহিলা হয়, আল্লাহ নবী বলছেন আনা ওয়ালিয়ুন লিমান লা ওয়ালিয়া লাহা, যেই মহিলার কোনো অভিভাবক নাই সেই মহিলার অভিভাবক আমি নবী স্বয়ং রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলাম।
রাষ্ট্রের কল্যাণ তহবিল থেকে মেয়েরা খাবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের দেশের রাষ্ট্রের প্রতিনিধিরা বিধবার চাল চুরি করে খায়। বিধবার চাল চুরি করে খাওয়া নেতা আছে না নাই? আপনাদের এলাকায় নেই, কিন্তু আমাদের এলাকায়, অন্য এলাকায়, বহু এলাকায় আছে। তাই তো বিগত প্রধানমন্ত্রী দুঃখ করে বলছিলেন, করোনার চাল বিতরণ করতে দিলাম, করোনার চাল যারা চুরি করে খেলো এদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই, কাফনের কাপড় চুরি করে পাঞ্জাবি বানায় গায়ে দেবে। ভাইয়ের আমার, মহিলারা ঘরের মধ্যে থাকবে। বলবেন মাদানী সাহেব মহিলার তাহলে বের হবে না? হ্যাঁ বের হবে। কখন বের হবে? বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হবে, কিন্তু বোরকা পরে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে আর মুসলিমা রমণীদেরকে বলে দিন তারা যেন তাদের ঘর থেকে বের হওয়ার সময় বোরকা পরে বের হয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সেদিন এক বেহুদা ফোন দিয়ে বলছে, আমানুল্লাহ মাদানী সাহেব, প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে দেখানো হচ্ছে, আপনার চেহারা তো মহিলারা দেখে। বললাম হ্যাঁ, আমার চেহারা মহিলারা দেখতে পারবে, কোনো সমস্যা নাই। আমার চেহারা যদি মহিলার দেখা হারাম হতো তাহলে আল্লাহ বলতেন, আমানুল্লাহ মাদানী তুইও একটা বোরকা পর, তোর বউকে আর একটা বোরকা পরা। আমার স্ত্রীকে বোরকা পরার নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে কি বোরকা পরার নির্দেশ দেওয়া হয়েছে? না, কারণ আমি রাস্তাঘাটে চলি, অনেক মহিলা আমাকে ওই অবস্থায় দেখে, এটা দেখতেই পারে, স্বাভাবিক কথা। বলে খারাপ দৃষ্টিতে যদি দেখে, বলে খারাপ দৃষ্টিতে যদি দেখে সেটা তার দোষ, কিন্তু ইসলামের দোষ নয়। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। মেয়েরা যদি বোরকা পরে রাস্তায় বের হয় তাহলে তাদেরকে চেনা সহজ হয়। মেয়েরা বোরকা পরে চেনা যায়? কথা বলেন, বোরকা পরে চেনা যায় না? কার মেয়ে, কার বউ, কার বোন কিছুই চেনা যায় না, কার স্ত্রী চেনা যায় না। কিন্তু আল্লাহ যে বললেন বোরকা পরলে তাদেরকে চেনা সহজ হয়। কি চেনা সহজ হয়? আল্লাহর কোরআনের এই আয়াতের ব্যাখ্যা হলো, তাদেরকে চেনা যায় এরা ভদ্র ফ্যামিলির মেয়ে, এরা নবী পরিবারের মেয়ে, এরা মুমিনা রমণী। বোরকা পরে যখন বের হবে তখন বুঝবে এরা শালীন পরিবারের মেয়ে, এরা ভদ্র ফ্যামিলির মেয়ে। ফালা ইউযাইন, তাদেরকে আর কেউ ইফতিজিং করবে না। চরম বখাটে ছেলেও যদি একটা পর্দা পরা শালীন মহিলাকে দেখে তখন সেই বখাটেরও ভিতরে শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, তখন সেখানে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে না। পোশাকে মানুষ চেনা যায়। আজকে আমাদের জায়া জননী রাস্তায় বের হয় কি পোশাক পরে কল্পনা করা যায় না। আজকাল যুবকদের চেয়ে আমাদের মা বোনদের পর্দা বড় ভয়াবহ বেহাল দশা। যুবকেরা শার্ট পরে, ওদের শার্টের বোতাম থাকে গলার কাছে, আর শার্ট থাকে লম্বা হাতা হলে এই পর্যন্ত ক্যাপলিন থাকে, আর এই শার্টটা চলে যায় ফুল প্যান্টের নিচে ইন করে, আর ফুল প্যান্ট যায় জুতার মধ্যে, পুরা শরীর ঢাকা থাকে যুবকে। আর মেয়েদের পোশাক, শর্ট পোশাক, এই অশালীন পোশাক, এরা ভয়াবহ, এটা গোটা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করছে। আমরা দুবাইতে যখন প্রোগ্রামে গেলাম, যেই রেস্টুরেন্টে খাই, ওই রেস্টুরেন্টে মহিলা, এই শর্ট প্যান্ট পরা মহিলার অভাব নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, আমি পান্তা ভাত খেয়ে থাকবো, তা ওই বেগানা মহিলার সামনে যাব নে। বলছে মাদানী সাহেব, বলে আব্দুর রাজ্জাক সাহেব চলেন নাস্তা খেয়ে আসি। বলছে আমি পান্তা ভাত খেয়ে থাকবো, কিন্তু আমি উলঙ্গ মহিলার সামনে যাব নে। আমার তো পান্তা ভাত চলে, নাস্তা খেতে গেছি, এই পিছন দিক থেকে একজন মহিলা চট করে আমার প্লেটের মধ্যে একটা খাবার উঠাই দিয়েছে। আমি তাকাই, আই ডোন্ট লাইক দিস, আই এম সরি, ভেরি ভেরি সরি। এরকম পিছনের দিক তাকায় বলছে, আই ডোন্ট লাইক দিস, আই এম সরি, ভেরি ভেরি সরি। বলার পরে তখন মহিলা চুপসে গেল। মানে আমি আমার খাবার নিয়ে যাচ্ছি, বুফে সিস্টেম খাবার, ওই পিছন থেকে আমার সমাদর করে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, দুবাই এক রেস্টুরেন্ট খেতে বসে দেখলাম একজন যুবক মাথা নিচু করে খাচ্ছে, মাথা আর উঠায় না।
যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কই? আমি সৌদি আরবে। কি করো তুমি? আমি ব্যাংকে জব করি। এখানে কেন আসছো? আমি ব্যাংকের অডিটে আসছি, আমি অফিসিয়াল কাজে এসেছি। আমি এখানে এসে যে পরিবেশ, আরব দেশের পরিবেশ আর দুবাইয়ের পরিবেশ ফার ডিফারেন্স। সম্মানিত উপস্থিতি, মেয়েরা ঘরের মধ্যে থাকবে, মেয়েদের অর্নামেন্টস, মেয়েদের অলংকার, এটার মিউজিক পরপুরুষের কানে যাওয়া হারাম। মেয়েদের পারফিউম ব্যবহার করা হারাম, মেয়েদের পারফিউম পরপুরুষের নাকে যাওয়া হারাম। এই সমস্ত মূলনীতি আজকে আমাদের মেয়েরা, মা বোনেরা না মানার কারণে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। ওই যে গাছে চড়বে না ওই পানের লতা, গাছে চড়বে না শিমের লতা, শিমের লতা একাই দাঁড়াবে, একাই দাঁড়াতে গিয়ে পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে। গরু, ছাগল, বকরি, ভেড়া সবাই তাদেরকে পাড়ায় খুঁজে নষ্ট করছে। সম্মানিত মা বোনেরা, আপনারা ইসলামকে মানার চেষ্টা করুন, কোরআন হাদিসের পাশে আসুন। কোরআন হাদিসের মধ্যেই সবচেয়ে শান্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, মেয়েদের কণ্ঠস্বর পরপুরুষের কানে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক বলেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ কোন রমণীর মতো নও। ইন ইত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহর ভয় করতে চাও, ফালা তাখদানা বিল কওল, তাহলে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নরম করো না, নরম ভাষায়, রসালো ভাষায় কথা বন্ধ করে দাও। পরপুরুষের সঙ্গে মহিলারা কথা বলার সময় নীরস ভাষায় কথা বলবে, কর্কশ ভাষা নয়, কিন্তু নীরস ভাষা। ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ পাক বলেন, যাদের অন্তরে ব্যাধি আছে তারা তোমাদের কোমল কণ্ঠ, রসালো ভাষা শুনলে মোহগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহর নবীর জামানায় উম্মাহাতুল মুমিনিনদের কাছে যারা আসতেন তারা সাহাবী, যাদেরকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাদের জামানায় যদি এরকম পর্দার অর্ডার হয়, এখন আমার জামানায় কেমন পর্দার অর্ডার হওয়া জরুরি। রসালা বাঁশ দিয়ে যদি বিদ্যুতের তারের মধ্যে আপনি লাগান, আপনাকে ধ্বংস করে ছাড়বে। নীরস বাঁশ দিয়ে যদি 440 লাইনের মধ্যে সারাদিন পিটান, তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ বাঁশের মধ্যে কোনো রস নাই। এই জন্য আল্লাহ পাক বললেন, পরপুরুষের সঙ্গে কথা বলার সময় নীরস ভাষায় কথা বলো, যাতে মোহগ্রস্ত হতে না পারে। আল্লাহর নবীর জামানায় একজন মহিলার ব্যভিচার করে, জেনা ব্যভিচার করে পেটের মধ্যে বাচ্চা ধারণ করলেন। আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেটে অবৈধ সন্তান, আমাকে বিচার করে দিন, পবিত্র করুন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী 3 বার ফিরিয়ে দিলেন। আপনারা হাদিসটা ভালো করেই জানেন। নবীর জামানায় 3 বার ফিরিয়ে দেওয়ার পরে, তারপরে যখন বাচ্চাটা খাওয়া শিখলো, হাদিসে আসছে 1 টুকরা খেজুর অথবা 1 টুকরা রুটি দিয়ে কোলে নিয়ে বাচ্চাটাকে এসে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। আল্লাহর নবী মায়ের কোল থেকে বাচ্চাটা নিয়ে একজন সাহাবীর হাতে লালন পালনের দায়িত্ব দিয়ে বললেন, ওই মহিলাকে নিয়ে যাও, ঈদগার ময়দানে কোমর পর্যন্ত গেড়ে পাথর ছুঁড়ে মেরে দাও। পাথর ছুটতে ছুটতে খালিদ ইবনুল ওয়ালিদ জলিলুল কদর সাহাবী পাথর ছুঁড়ে মারলেন। সেই মহিলার মুখ থেকে পিনকি দিয়ে রক্ত ছুটে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগলো। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর্ৎসনা করলেন। আল্লাহর নবী বললেন, খালিদ, এই মহিলা এমন তওবা করেছে, গোটা মদিনার বাসিন্দাদের মধ্যে বন্টন করে দিলে যথেষ্ট হয়ে যেত। এত পরহেজগার মহিলা, এত তওবাশীল মহিলা, এত ঈমানদার মহিলা, যার তওবায় গোটা মদিনার বাসিন্দাদের জন্য যথেষ্ট হয়ে যায়। নিজের কলিজার টুকরা সন্তানকে আরেকজনের হাতে তুলে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করলেন, তার দ্বারাও দুর্ঘটনা ঘটে গেল। এখান থেকে প্রমাণিত হয়, পর্দা দিন রাত 24 ঘন্টা ফরজ, 1 সেকেন্ডের জন্য পর্দা মাফ হয় না।
সকালবেলা ফজর পড়বেন, জোহর পর্যন্ত ছুটি, জোহর পড়বেন আসর পর্যন্ত ছুটি, আসর পড়বেন মাগরিব পর্যন্ত ছুটি। রমজান মাসে সিয়াম রাখবেন 11 মাস ছুটি। বছরে একবার যাকাত দিবেন, সারা বছর ছুটি। জীবনে একবার হজ করবেন, সারা জীবন ছুটি। পর্দা জীবনের শুরুতে শুরু হয়, পর্দা মরা পর্যন্ত হয়। মরার পরেও মরা লাশকে পর্দা সহ দাফন করতে হয়। পর্দা 1 সেকেন্ডের জন্য মাফ হয় না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পোশাক ও পর্দা। মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার চিনেন তো? ডক্টর শব্দ উনি লেখেন না। মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, পোশাক ও পর্দা। এই বইটা প্রত্যেকে সংগ্রহ রাখবেন। কোন কোন পোশাক কিভাবে পরবেন। আমাদের সুন্নতি পোশাক নামে অনেক ধরনের পোশাক মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক কেমন পোশাক এটা জানতে হবে আপনাকে। 2 নম্বর হলো বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন। বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন। বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন। এই বইগুলি আপনারা সংগ্রহ করবেন। আরো অনেক বই আছে, বই পড়বেন মনোযোগ দিয়ে। আপনার বই পড়া বাবুগিরি বাহাদুরি নয়, বই পড়া কোনো ফ্যাশন নয়। হাসপাতালে যেমন রোগীর, হাসপাতালি দেশে যেমন হাসপাতাল যেমন প্রয়োজন, হাসপাতালের চেয়ে একটা লাইব্রেরি কোন অংশে কম নয়। আমি একজন মুসাফির মানুষ, আমার বাড়িতে যে বইগুলি আল্লাহ পাক সংগ্রহ করার তৌফিক দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার বই আল্লাহ পাক আমাকে সংগ্রহ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে অসংখ্য আসবাবপত্র আছে, ফার্নিচার আছে। আপনার বাড়িতে যে একটা রুমের মধ্যে কত দামি দামি আসবাবপত্র, কত দামি দামি বিষয় আছে, কিন্তু আপনার বাড়িতে যদি 10,000 টাকার বইও না থাকে, তাহলে আপনি কেমন জাতের মুসলমান? আপনার তো বই থাকা উচিত যেটা ছেলে মেয়েরা পড়বে,